এই সেলিম পলায় পলায় কোনো কিছু করে না, ঠিক আছে? আমি যদি লাইন মাইরেই থাকি, আমি যদি কোনো কিছু করেই থাকি, তোমার সামনে করবো যে পলা বলে আমি খেলি না। আবার আইসি আমি তো যাই নাই। আরে আব্বারে দেখো তুমি, আব্বারে দেখে একটু পলাইছিলাম। শোনো, আমি কিন্তু এই যে একটা কাজ করলাম, এটা কিন্তু অনেক আক্কলা একটা কাজ করছি। কি আগে শুনো আমার কথা। তোমার লোক যে রাস্তায় দাঁড়ায় কথা হইতেছিলাম, এটা যদি আব্বা দেখতো তাহলে কি মনে করতো? না, আমার বুড়ার কোনো আক্কল নাই, সেটা প্রেম করে তাও লুকায় করতে পারে না। এর জন্য আব্বারে দেখা ঠাস করে পলাই গেছিলাম। আর আব্বা গেছে, ঠাস করে চলে আসছি। কি আমার আক্কল আছে না? আসতেছে একটু কেন হইছে তাই? অ্যান্সার আরে কি শোনো না, ওরা আবার আবার ভাবন করি বুঝছো মুনো এও বুঝছো। রে আগুন লাগবো? সি সি চাচা, আমি তো সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দিচ্ছি। বিড়ি সিগারেট খাওয়ান ছাইরা দিয়া কি মদ গাঞ্জা ধরছস? চাচা, আপনি শুধু আমার সাথে দুষ্টামি করেন, আপনার সাথে আমার কথা আছে। এই তোর লগে আবার আমার কি এর কথা? তোর লগে তো আমার কোনো কথা নাই। চাচা, শিউলির ব্যাপারে কথা বলতো, চায়ের দোকানের বিষয়ে এত সব কথা কওয়া যাবে না, এটা সিপাই চলো। এই কি বলি? আমার মেয়ের ব্যাপার নিয়ে তোর লগে আমার কি এর কথা? চাচা, প্রেম ভালোবাসার কথা তো, চায়ের দোকানে কম যাবো না, সিপাই চলেন। এই আমি চিপাই যাবো মানে কি? তুই আমার বন্ধু লাগস না বিয়ে লাগস যে তোর লগে আমি চিপাই গিয়ে কথা বলবো? তোর বাপরে মেম্বার কইরা আমরা ভুল করছি, আগামী নির্বাচনে সেই ভুল শুধরাই নেবো। আমার মাইয়ার দিকে যদি নজর দেশ না, তোর টেনে টেনে ভেঙে ফেলামো। কোনোদিন আমার সামনে আবি না, তোর লগে আমার কোনো কথা নাই, এটাই ফাইনাল কথা। খবরদার, আমি কইতাছি বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করবি না। সেলিম বাদের ল্যাংরা খোলা যারে পাইতাম তার লগে আমি তোর বিয়া দিতাম, কিন্তু ওই হারামজাদার লগে বিয়া দিয়া আমি আমার নাকে খত দিতে পারুম না, এটাই আমার ফাইনাল কথা। আব্বা এত তোমার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও না। ভাই, ও আমার কাছে ক্ষমা চাইছে কি চাই নাই সেটা? এই ও আমার কাছে ক্ষমা চাইছে কি চাইনি সেটা তুই জানলি কেমনে? তোর মোবাইল তো আমার কাছে। বুঝছি, ওই হারামজাদা হলো তোর লগে যোগাযোগ রাখছে। না 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 না, যোগাযোগ করে না, আমার আমার মনে হয়েছে লেগে করলাম। ক্ষমতা মিথ্যা করে এক থাপ্পা। আপনি আমার মাফ করে দেন, আমার ভুলে আপনার মাফ করে দেন। শুনেন বাবা, আমি তো আপনার মাথায় ডিম ভাঙছি, আপনার মাথা তোর ভাঙি নাই। আর আপনি ওই শিউলির অন্য কোলার বিয়ে করে দিতেছেন, আমার খুব কষ্ট হইতেছে। এই যে দেখেন, আপনার লেগে মিষ্টি আনছি, আমার আপনি মাফ করে দেন না। মিষ্টি তোর মিষ্টি তুই থাক। ওই আমার কি পাগল মনে হয়? হ্যাঁ, এই করে না বারবার কইছি আমার সামনে আইবি না। তুই আজকে আবার আমার মেয়ের বিয়ে ব্যাপার নিয়ে সামনে এসেছিস কেন? বাক এখান থেকে। চাচা, গ্রামে দোকানের সামনে কি প্রেম ভালোবাসার কথা কোয়া যায় কোন? এর জন্য কইনি। আর আপনি তো জানেনি আমার আক্কেল তো আমার পুরোপুরি আসে নাই, মানে মোটামুটি একটু একটু আসতেছে আর কি। আর আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো না। কিছু গুইসাব আছে না, গুইসাবের মতন আপনার সামনে মাথা নিচে করে। আরে এতদিন জানতাম তুই আক্কেল ছাড়া পোলা, অল তো দেখতেছি তোর মাথার তার তোর সব চিরা গেছে। আই তুই তুই আমার গায়ে চেষ্টা যা যা আমার সামনে থেকে যা। ভাই তুই এটা দেখছিস কেন? তোর যা, তুই যা আমার বাইক আমার সামনে দিয়ে যা। আব্বা, চাচা, আপনি আজকে আমার অনেক কষ্ট দিলেন। ঠিক আছে, জায়গা দেন, একটা বিড়ি দেন, টানটা জায়গা। আব্বা, চাচা, আপনি আজকে আমার অনেক কষ্ট দিলেন। ঠিক আছে, জায়গা দেন, একটা বিড়ি দেন, টানটা জায়গা। শুধু কষ্ট চুলে করে ফেলাইছিস। হরমজাদা কত বড় সাহস আমার কাছে! তোরে আমি একবার, এই লজ্জা থাকবে কইতে আমার সামনে আবি না। সেলিম, আব্বা তোমার আমি আগেও কইছি, আমিও কইতেছি, আমি বিয়া করলে সেলিম রে কই, আর কাউরে করবো না। ওর লাগে তোর বিয়া দিমু না, প্রয়োজনে তোরে গলার টিপা মাইনে ফেলামু। এরকম মাইয়া থাকাচ্ছে না থাকাই ভালো। আমি তোমার কিন্তু আবারও কইতেছি, তুমি যদি ওর লাগে আমার বিয়া না দাও, আমি আত্মহত্যা করবো।
ভাই তুই আমার ভয় দেখাস, হ্যাঁ? আত্মহত্যা করবি, এরপরে যদি কোনো জিনিস থাকে সেটা কর, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই পোলার লগে আমি তোর বিয়া দেবো না। আমার সিদ্ধান্ত আমি অটল। তুই কি মনে করছস? দরজা লাগাইলে আমি ছেলে মেয়েকে তোর বিয়ে দিয়ে নেবো? অসম্ভব। বেকালে পোলার লাগে তোর আমি বিয়া দেবো না। আমার একটা মান সম্মান আছে। শিউলি, শিউলি, হ্যাঁ শিউলি, শিউলি দরজাটা খোল। শিউলি মা, মা দরজাটা খোল। মা, মারে দরজাটা খোল না। মা দরজাটা খোল, খোল না মা। এই তোরা কে কোথায় আছিস? আমার মায়ের তোর চারটায় ফেলাইছে। সাইন কবির তো বল, তাড়াতাড়ি আয়। শিউলি তো চারটায় ফেলাইছে। এই মা দরজা খোল। আমার পোশাকে দরজা বন্ধ কর। শিউলি, শিউলি, মা, মা বাসি। এই বিষ, এই আমার মায়ের বিষ খাইছে। এই তোরা দল তাড়াতাড়ি। আরে কথা কব। আরে চাচা কি হইছে? হ্যাঁ হাম জানাম। কত বড় সাহস তুই আমার ভাইয়ের গায়ে হাত দেয়? তোর কারণে আমার শিউলি বিষ খাইছে। আমার শিউলির যদি কিছু হয় তোর আমি ছাড়ব না, আমি ছাড়ব না। শিউলি, শিউলি তুমি বিষ খাইছো কেন? শিউলি ঘরে কি আর কিছু আসছিল না? বিষ খাইতে গেল কেন তুমি? আমি বুঝতে পারছি আমার শিউলির গিরা লাগছিল, বাচ্চা দেখেছিল, আপনার ভাত দেন নাই, এর জন্য না পাইলে তারপর বিষ খাইছো। আমার শিউলির যদি কিছু হয় আপনার খবর আছে, আপনারা জানুন না। এই তোমরা দেখছো কি ব্যাখ্যার মতো কথা কইতাছে? আমার ভাইয়া বলে ভাতের আমাদের বিষ খাইছে। এই আমার ভাইয়া ভাতের আমাদের বিষ খাইছে নাকি? আমার ভাইয়া যদি কিছু হয় তোর আমি জানো না। শিউলি তুমি কেন বিষ খাইতে গেল কো? আমি না একটু পাগলামি টাগলামি করি, আর ঢাকা থেকে একটা পোয়া এসে গ্রামে তোমার বিয়ে করে নিয়ে তুমি এত বড় সাহস হয়ে গেছে। আমি মেম্বারের পোয়া, ভবিষ্যতে মন্ত্রী হমু, সেটা তুমি দেখে যেতে পারলাম না। তুই কেন গেল আমার সাথে? তুই আপনার সাথে কেন? জান আমি তো মরি নাই, আমি তো মরি নাই। আমার মারা নাই, মারা নাই। তাই তোমাদের দেব পথ থেকে তোমার আমি করছি না, তুই হাতে না না মা, বিষ খাইস না, বিষ খাইস না। ভাইজান আমার পড়াটা তো ব্যাক কল আক্কেল স্যার, এটা তো সবাই জানে। এর নিকে বোধহয় আপনাদের একটু অপমান করছে। ওর পড়াটা তো মাপও চাইছে, তাই না? আমার মনে হয় কি আপনি যদি দুজনে বিয়েটা দিয়ে দেন না, তাইলে আমার পোলাটা না আর ব্যাপক থাকবো না, ওর আক্কেল ফিরে আসবো। ভাইজান আমি তো বুঝি না আমার মাইয়াটা সেলিমকে এত ভালোবাসে। ঠিক আছে, আমার মাইয়ার খুশি তো আমার খুশি না, মেনে নিলাম। চাচা 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 আমার মাফ করে দেন, মাফ করে দেন, তাড়াতাড়ি বিয়েটা করাই দেন। লেখলেন তো ওর আর জীবন আক্কেল ব্যাক করছি, ব্যাক করলি থাকবে। বিয়ার মতো সব ঠিক হয়ে যাবো। ভাইজান একটা সুদিনক্ষণ দেখা ওদের দুজন বিয়ে দিয়ে দেন। কি বলেন? শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।